হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 15খানা ভিডিও করেছি। আজকে পার্ট নাম্বার 60 মানে 16খানা ভিডিও শুরু হবে। আমরা কোষে দেখি 7.2 থেকে 8 নম্বর পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা 9 দাগেরটা করব। কি বলেছে দেখো, 9 দাগেরটা বলছে একটি বৃত্তে এবিসি ত্রিভুজাকৃতি একটি অন্তর্লিখিত অন্তর্লিখিত যেখানে এক্স বিওয়াই এবং সিজে যথাক্রমে এত অ্যাঙ্গেল সমাধিখণ্ডক করবে। বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স আর ওয়াই জেড উপর লম্ব। তাহলে এইভাবে তো বুঝতে পারছি না আমরা কি করব, একটি বৃত্ত নেব, তার ভিতরে আমরা একটা ত্রিভুজ নেব, তার অন্তর্লিখিত। তাহলে এইভাবে আমরা একটা বৃত্ত প্রথমে এঁকে নিই, কম্পাস সাহায্যে এঁকে নিই, তাহলে আমাদের বৃত্তটাকে ছবিটা পারফেক্ট হবে। এই হয়ে গেল একটা আমার বৃত্ত। বলেছে যে এবিসি একটি ত্রিভুজ, তাহলে এর ভিতরে আমাকে একটা কি নিতে হবে, এবিসি ত্রিভুজ নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমি বিসি বাহুটা নিয়ে নিচ্ছি। আমি এটা নাম দিয়ে দিই আমি বি, এটা হচ্ছে আমার সি। তাহলে উপরে নিশ্চয়ই এ আছে, এ এখানে কোথাও আছে, এটা নাম দিয়ে দেবো আমরা এ। এবার এ থেকে বি কে যুক্ত করে দেব। এরপর আমরা কি করব, এ থেকে সি কে যুক্ত করে দেব। যুক্ত করার পর এবার কি বলেছে দেখো, যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। মানে কি বৃত্তের ভেতর আছে তাই অন্তর্লিখিত। এবার বলেছে এ এক্স, এ এক্স এবং বি ওয়াই সি জেড যথাক্রমে, দেখো এ থেকে এক্স, তার মানে আমাকে কী করতে হবে, এ থেকে আমাকে এক্স পর্যন্ত টানতে হবে। এভাবে দেখো বি থেকে ওয়াই, তার মানে বি থেকে টেনে আমি ওয়াই আসবো, আর সি থেকে আমাকে জেটে আসতে হবে। তাহলে আমরা প্রথমে এ থেকে এক্স টেনে দিই। যেটা বৃত্তে টাচ করব এটা কি হবে, এ এক্স। এরকম আমাকে কি বলেছে, বি ওয়াই বলেছে, তাহলে বি থেকে ওয়াই যাব। এটার নাম দিয়ে দেবো আমরা ওয়াই, বি ওয়াই। সেমভাবে আমরা যেমন এ এক্স করেছে, বি ওয়াই করেছে, সেমভাবে আমরা সি জেড, সি থেকে জেড, একটা নাম দিয়ে দেবো আমরা জেড। এবার দেখো, এবার কি বলেছে যে এ এক্স বি ওয়াই সি জেড যথাক্রমে যখন কোণ বি এ সি, তাহলে দেখো কোণ বি এ সি যদি আমরা দেখি যে বি এ সি, সেটা কি সমাধিখণ্ডক কী করেছে, এক্স করেছে। একই রকমভাবে দেখো কোণ এ বি সি মানে বিকে সমাধিখণ্ড করেছে, আর কোণ সিকে সমাধিখণ্ড করেছে কি, এর সমাধিখণ্ডক মানে এই যে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিল, কী বলেছে, সমাধিখণ্ডক এবং বৃত্তের যথাক্রমে এক্স ওয়াই জেড, এই যে পেলাম যে এক্স ওয়াই আর কি পেয়েছে জেড, বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স ইকুয়াল টু ওয়াই জেড। তাহলে এ এক্স ইকুয়াল টু বলেছে ওয়াই, আচ্ছা ওয়াই জেড, তার মানে এটাকে আমাকে যুক্ত করতে হবে। এ এক্স ইকুয়াল টু ওয়াই জেড এর উপর লম্ব, তার মানে আমাকে ওয়াই জেডটা কী করতে হবে, যুক্ত করতে হবে। এখান থেকে আমরা ওয়াই জেডটা যুক্ত করে নেব। বলেছে যে এ এক্সটা ওয়াই জেডের উপর কী হবে, লম্ব হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা কি নাম দেব, এর ও কেন্দ্রবৃত্ত। এবার তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত, আমরা শুরু করব যে প্রদত্ত 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 লিখে মনে করি বা ধরে লিখে তোমরা করতে পারো। তাহলে আমি লিখছি এটা মনে করি, যে মনে করি
মনে করি ও কেন্দ্রবৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে ওকে এবিসি আমাদের এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজটি ওকে দেখো এটা ও কেন্দ্রবৃত্তে এবিসি ত্রিভুজটি কি অন্তর্লিখিত। ওকে তাহলে আমরা লিখব অন্তর্লিখিত। জাস্ট দেখে দেখে তোমরা এগুলো লিখবে যে অন্তর্লিখিত ওকে অন্তর্লিখিত ডায়রি দিয়ে দিলাম। এবার আমরা লিখব যে যেহেতু অন্তর্লিখিত আমরা 9 নাম্বার করছি অ্যাকচুয়ালি, তো অন্তর্লিখিত বলছে এ এক্স বিওয়াই আর সি জেড, তাহলে আমরা সেমভাবে লিখব যে এ এক্স কমা বি ওয়াই এবং আমার কি আছে সি জেড যথাক্রমে কি করেছে এরা কোণ বিএসি, সেম দেখে লিখবে যে বিএসিকে সমদ্বিখণ্ডক করেছে, কোণ এ বিসিকে মানে বি কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে আর কোণ সি কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে। এর ওকে আমরা লিখব এর সমদ্বিখণ্ডক, এর জাস্ট দেখে লিখবে সমদ্বিখণ্ডক এটা কি হবে খণ্ডক। ওকে এবার লিখব যে এই সমদ্বিখণ্ডকগুলি এই সমদ্বিখণ্ডকগুলি কি যথাক্রমে কি করেছে এই সমদ্বিখণ্ডকগুলি যথাক্রমে বৃত্তকে দেখো এক্স ওয়াই জেড বিন্দুতে মানে এক্স বৃত্তটাকে কোথায় করেছে দেখো এক্স ওয়াই আর জেড ওকে বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বৃত্তকে এক্স কমা ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়েছে ওকে এটা ছিল আমার তারপরে লিখবো আমার প্রমাণ করতে হবে যে ওকে তাহলে প্রমাণ কি করব সেটা এখানে বলে দিয়েছে যে প্রমাণ করতে হবে আমি এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এ এক্সটা লম্ব মানে উল্টোটি কার উপরে এ জেড এর উপরে। ওকে এভাবে আমরা সাইন দিয়ে বোঝাতে পারি যে এ এক্সটা লম্ব ওয়াই জেড এর উপরে, এ এক্স লম্ব হচ্ছে ওয়াই হবে। ওকে এটা ওয়াই জেড এর উপর হচ্ছে লম্ব। তাহলে এবার লিখব অঙ্কনে আমরা কি লিখব যে অঙ্কনে কি করেছি ওয়াই ওকে ওয়াই থেকে জেডকে আমরা কি করলাম জাস্ট এটুকুই করেছি, বাকি তো আমার প্রদত্তই বলে দিয়েছে। তাহলে ওয়াই জেডটা যুক্ত করা হলো। তাহলে ওয়াই জেড ওকে যুক্ত করলাম জাস্ট এইটুকুই হচ্ছে আমার অঙ্কন করেছি, এক্সট্রা এইটুকুই করেছি, বাকি কিন্তু সবটাই আমার প্রদত্তে বলে দিয়েছি। ওকে তাহলে এবার আমরা লিখব যে প্রমাণ, এরপরে আমাকে পয়েন্ট করতে হয় প্রমাণে আমরা কি লিখব যে ওকে দেখো আমরা জানি যে ত্রিভুজের শীর্ষ কোণগুলি সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়। এটা প্রত্যেকটা দেখবে যে আমরা যখন শীর্ষ থেকে সমদ্বিখণ্ডক যেমন বি থেকে গিয়েছি সি থেকে গিয়েছি প্রত্যেকটা কিন্তু কোথায় সমদ্বিখণ্ডক করবে কেন্দ্রগামী হবে, বাট কি প্রত্যেকটা সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা এইটা লিখতে পারি কন্ডিশন যে আমরা জানি যে কোনো ত্রিভুজে আমরা জানি কোনো ত্রিভুজের শীর্ষ কোণগুলির সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক কি হয়, সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। ওকে, মানে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে আমরা লিখবো যে কেন্দ্রগামী। সমদ্বিখণ্ডক আমরা লিখবো কেন্দ্রগামী, কেন্দ্র, ওকে, গামী, কেন্দ্র, এটা কি হবে, গামী। ওকে, এরপরে আমরা কি লিখবো, দেখো এখানে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ, যেমন আমি ও থেকে যদি বি বলি, ও বি বৃত্তের ব্যাসার্ধ, যেরকম আমার হচ্ছে ও থেকে এ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এরকম ও সি হচ্ছে তিনটে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে প্রত্যেকটা কি সমান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু কি, ও সি, তিনটে একই বৃত্তের ব্যাসার্ধ সমান সমান, না ব্র্যাকেটে হচ্ছে একই বৃত্তের কি, এগুলো সব ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এই বাহুটা যদি সমান হয়, তাহলে কোণগুলো কী হবে, এই দুটো কোণ সমান হবে। এই বাহুর সাথে এই বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে। আবার এই বাহুর সাথে এই বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ ও এ বি, দেখো ও, ওকে, এ বি, মানে এই কোণটার সাথে তাহলে এই কোণটা কী হবে, সমান হবে। যেহেতু আমি প্রথমে ও এ ইকুয়াল টু ও বি করেছি, ও এ ইকুয়াল টু ও বি, তার মানে এই ত্রিভুজটার কথা বলছি, তাহলে ও এ বি, আর একটা কী পাবো, ও, যেমন আমরা ও এ বি পেয়েছি, সেমভাবে আমরা পাবো ও এ সি। ওকে, এই ত্রিভুজটা, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি, ও এ সি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ ও এ সি। ওকে, এটা আমরা অর্ধেক দেখাতে পারি কাকে, সেটা হচ্ছে কোণ বি এ সি। দেখো বি এ সি কোণটা আমার, যে বি এ সি, এই টোটালটার অর্ধেক, কেন এই টোটালটা বি এ সি, আর আমি কি করেছি, সেটাকে অর্ধেক করেছি ও এ বি আর একটা ও এ সি। তাহলে আমরা বলতে পারি যে এটার অর্ধেক, মানে এই অর্ধেক, মানে টোটালটার অর্ধেক, মানে বি এ সি মানে এই টোটালটার অর্ধেককে, সেটা হচ্ছে ও এ বি বা ও এ সি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, দেখো সেমভাবে আমরা আরও দুটো কোণ নিতে পারি। আর একটা হচ্ছে আমার ও বি, ওকে, ও বি এ। তাহলে দেখো ও বি এ কোনটা, বি ও বি এ, মানে এটা অর্ধেক। ওকে, কার অর্ধেক, এটা হচ্ছে আমার বি এ সির অর্ধেক। ওকে, বা চলো আগে আমরা নিই ও বি এ একটা নিয়েছি, তাহলে এই কোণটা ও বি এ কোণটা আমার কোণের সমান হচ্ছে ও বি সি। আচ্ছা, এই টোটালটা নিব তো, তাহলে ও বি এ আর একটা হচ্ছে ও বি সি, তাহলে ও বি এ কোণ সমান হচ্ছে ও বি সি। ওকে, এটা হাফ কার হবে, এটা অর্ধেক, অ্যাকচুয়ালি কার অর্ধেক, সেটা হচ্ছে এ বি সির অর্ধেক। ওকে, দেখো এ বি সির অর্ধেক, তাহলে কোণ হচ্ছে এ বি সির অর্ধেক। ওকে, কেন কি এটা সমদ্বিখণ্ডক গেছে, তাহলে আমি ছোট এই যে এইটুক হচ্ছে হাফ। ওকে, বা এটাকে যদি এখানে আসে তাহলে ডবল হচ্ছে, এটা বলতে পারি। আবার সুতরাং এবার আমরা পয়েন্টটা নেব যে কোণ ও বি এ একই রকমভাবে ও বি এ, ওকে, সমান সমান কোণ, দেখো ও বি এ ও বি এ, ওকে, এই কোণটা আমার কোণের সাথে সমান হচ্ছে, না সরি, ও বি না, ও সি, ও সি এ, ও সি, ও সি এ কোণটা, মানে এই কোণটার কথা বলছি, যে ও সি এ, মানে এইটুক, আরেকটা কী হবে, ও সি, সেটা কী হবে, বি। ওকে, মানে এইটুক, তাহলে ও সি এ কোণ ও সি বি। ওকে, এগুলো তো অর্ধেক, কার অর্ধেক, এটা হচ্ছে কার অর্ধেক, কোণ, সেটা হচ্ছে এ সি বির অর্ধেক। ওকে, বা বি সি এ বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে বি সি এ। ওকে, তাহলে এই তিনটা কন্ডিশন পেলাম আমরা। ওকে, এই তিনটা কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি,
যে ত্রিভুজ, ওকে, যে এখন লিখে যে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজ ও, ওকে, ও ওয়াই জেড, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে যে ও ওয়াই জেড, ওকে, এটা ও থেকে ওয়াই, ওয়াই থেকে কি জেড, এটার কথা বলছি, ওকে, ও ওয়াই জেড এর এর আমরা কি পাচ্ছি দেখো, যে ও ওয়াই জেড এর দুটো সমান, সেটা কি কি, ও ওয়াই জেড থেকে আমরা দুটো অ্যাঙ্গেল সমান পাচ্ছি। একটা হচ্ছে ও ওয়াই মানে এটাও বৃত্তের কেন্দ্র থেকে গেছে, ও ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে আমার ও জেড, ওকে, ও ওয়াই ইকুয়াল টু ও জেড, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার ও জেড, ওকে, সমান, এটা হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তে ব্যাসার্ধ না শুধু ব্যাসার্ধ লিখলেও হবে, ওকে। দুটো যেহেতু বাহু সমান, তাহলে দুটো অ্যাঙ্গেলও সমান হবে। এই দুটো বাহু যেহেতু সমান, এটা আর এটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি সমান হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের নাম কি হচ্ছে, আমরা নাম দিতে পারি যে ও জেড ওয়াই একটা, ওকে। তাহলে একটা লিখবো যে ও জেড ওয়াই, আর একটা কী হবে ও জেড ওয়াই, তার একটা হবে ও ওয়াই কি জেড উল্টো হবে, ওকে, ও ওয়াই জেড। তাহলে এটা লিখবো আমরা ও ওয়াই জেড, ওকে। আবার আমরা লিখতে পারি যে আবার পরে একটা জিনিস, আবার আমরা যদি ও বিসি ত্রিভুজটা নিই, মানে এই ত্রিভুজটার কথা বলছি ও বি সি, ওকে। তাহলে আবার লিখে ত্রিভুজ ও বিসি একই রকমভাবে এর, যেমন এটা ও ওয়াই ও জেড ছিল, ওকে। তাহলে ও বিসি ত্রিভুজের ও বি ইকুয়াল টু কী আছে ও সি, আমরা লিখতে পারি যে ও বি ইকুয়াল টু হচ্ছে ও সি, এটা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে। তাহলে এখানে কোণ দুটো সমান হবে, সেই কোণ দুটো কী কী, সেই কোণ দুটো হচ্ছে আমার একটা হচ্ছে, ওকে, আচ্ছা এটা আমরা লিখবো না, ওকে, আমরা কি করব এখান থেকে দুটো একান্তর কোণকে দেখাবো, ওকে। যে দেখো এখানে আমরা লিখতে পারি যে ও বিসি, ওকে, কোণ ও বিসি, তাহলে আমরা এখানে লিখি যদি কোণ ও বিসি, ওকে, এটা সমান সমান, দেখো ও বিসিকে সমান সমান আমি কি বলতে পারি যে ওয়াই বিসি বলতে পারি, কেন কোণ আমার এটাই থাকছে, ওকে, এটাই থাকছে। তাহলে আমি এটা লিখতে পারি যে ওয়াই বি সি, দুটোতেই আমার বি কোণটাই বোঝাচ্ছে, ওকে। এটা সমান সমান, আবার আমরা অ্যাকচুয়ালি এটা বা এটা স্ল্যাশ দিয়েও বলতে পারি যে যেহেতু এটা সমান সমান এটা, তাহলে এটা সমান সমান এই দুটো কিন্তু একই কোণ, ওকে। দেখো দুইজনে বিকে ইন্ডিকেট করছে, ওকে। এবার তার মানে আমরা কোন নিয়েছি ও বিসি মানে এই কোণটা নিয়েছি, তাহলে এর একান্তর কোনটা হবে এটা, তাহলে এটাকে কীভাবে দেখাবো আমরা ও, আচ্ছা এটা কোণ নিয়েছি, তাহলে এটাকে আমরা দেখাতে পারি, ওকে, যে বি ওয়াই কি দেখাতে পারি বি ওয়াই জেড, ওকে, বা ও ওয়াই জেড, ও ওয়াই জেডকে আমরা ও ওয়াই জেডকে, ওকে, ও ওয়াই জেডকে কোণ ও ওয়াই জেডকে পরবর্তী আমি কি দেখাতে পারি যে বি ওয়াই জেড, ওকে, কোণ বি ওয়াই জেড, এই দুটো কী কোণ একান্তর কোণ, কারণ এই দুটো কিন্তু একই, দেখো ওয়াইকে ইন্ডিকেট করছে, ওকে, এও ওয়াইকে ইন্ডিকেট করছে, এও ওয়াইকে ইন্ডিকেট করছে, তাহলে এগুলো কী কোণ, এগুলো হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ, ওকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে কোনো একটা কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করো, নতুবা এর সাথে এর কম্পেয়ার করো, এটা মানে এটা, আবার এটা মানে এটা, ওকে। মেন ইকুয়াল যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে ইকুয়াল না দিয়ে আমরা এখানে বা দিয়ে দিই, ওকে, তাহলে বেস্ট হবে, এটা বা এটা বা এটা বা এটা বা অর দিয়েও দিতে পারো, ওকে। তাহলে এই কোণটা সেম, তাহলে এর সাথে এর হচ্ছে কি একান্তর কোণ। এবার সেমভাবে আমরা এবং কন্ডিশন লেখার পর যে আমরা বলতে পারি যে ও সিবি, দেখো ও সিবি মানে এই কোণটার সাথে একান্তর কোণটা হবে এটা জেড কোণটা, ওকে।
তাহলে আমরা লিখবো যে ও সি বি, এখানে যদি আমি লিখে দিই যে কোণ ও সি বি কী লিখতে পারি, দেখো ও সি বিকে আমি আরেকভাবে লিখতে পারি যে বি সি জেড বা জেড সি বি দিতে পারি। ওকে, যে ও সি বিকে আমি জেড সি বিও লিখতে পারি, জেড সি বি, কেন দুটোই আমার সি কোণকে ইন্ডিকেট করছে। আবার এই কোণটা এর একান্তর কোণ এটা, তাহলে ও জেড ওয়াইকে আমি কি লিখতে পারি, যে পরবর্তী ও জেড ওয়াই, নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে আমি ও জেড ওয়াই না লিখে আমি সি জেড ওয়াই লিখতে পারি। ওকে, যে সি জেড ওয়াই, কোণ সি জেড ওয়াই, এগুলো পরস্পরকে একান্তর কোণ। তাহলে সেই কথাটাই আমি এখানে লিখব, যে যেটা লিখলাম যে ও সি বি, দেখো ও সি বি মানেই হচ্ছে কিন্তু জেড সি বি, তাহলে এখানে আমি স্ল্যাশ দিয়ে লিখতে পারি যে জেড সি বি, দুটোই কিন্তু একই কোণ। ওকে, সমান সমান, আর একটা হচ্ছে ও জেড ওয়াই স্ল্যাশ কোণ সি জেড কি ওয়াই, এগুলো কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, বুঝতে পেরেছ? এরপর দেখো আমরা যেহেতু এটা আর এটা একান্তর কোণ, ওকে, যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি যে ও বি ইকুয়াল টু ও ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও বি ইকুয়াল টু ও ওয়াই। ওকে, সেমভাবে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু আমার এই কোণটা একান্তর কোণ, তাহলে আমরা ও সি একরকমভাবে ও সি ইকুয়াল টু কী বলতে পারি, ও জেড, কেন এটাই বৃত্তের ব্যাসার্ধ দুটো কি সমান, তাহলে ও সি ইকুয়াল টু আমার ও জেড। ওকে, তাহলে দেখো এবার আমরা বলতে পারি যে বিসি বাহুটা, মানে বিসি বাহুটা সমান্তরাল, সেটা কার সাথে, ওয়াই জেডের সাথে সমান্তরাল। ওকে, তাহলে বিসি, তাহলে আমরা পরে লিখব যে বিসি, সুতরাং সমান্তরাল হচ্ছে আমার ওয়াই জেড। ওকে, এটা সমান্তরাল সাইন, তাহলে বিসি সমান্তরাল কার সাথে, ওয়াই জেডের সাথে, যে বিসি সমান্তরাল হচ্ছে ওয়াই জেড। ওকে, এরপরে আমরা কি করব, যে আবার কন্ডিশন দেব, যে আবার আমরা লিখতে পারি যে ও এক্স ওয়াই, এটাকে আমাকে কী করতে হবে, যুক্ত করতে হবে। ও এক্স ওয়াই যখন করব, তাহলে এটাকে আমরা যুক্ত করব। এরপরে আমরা কি এটা যুক্ত করব এক্সের সাথে ওয়াইকে, এটা যদি যুক্ত করি, তাহলে দেখো আমরা এই ত্রিভুজটা, যে এখন যে ত্রিভুজটা আসলো সেটা হচ্ছে ও এক্স কি ওয়াই। দেখো এটা টানার ফলে এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এর সাথে এটা বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটার সাথে এটার বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো সমান যদি, তাহলে এই কোণ দুটো সমান হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ, যেটা আমরা নেব যে ও এক্স ওয়াই। ওকে, আমরা নেব ত্রিভুজ ও এক্স ওয়াই এবং এই যে ও এক্স ওয়াই ত্রিভুজটার সাথে ও বিসি ত্রিভুজটা নেব, যে ত্রিভুজ ও বিসি এর মধ্যে, ওকে, এর মধ্যে আমরা কোণগুলো কি পেলাম, যে ও বিসি একটা কোণ সমান সমান, দেখো ও বিসি মানে ও বিসি। ওকে, এই ত্রিভুজটার কথা বলেছে, ও বিসি মানে বি কোণটা সমান সমান হচ্ছে আমার সি কোণটা, সেটা হচ্ছে ও সি বি। তাহলে পরে আমরা দেখাবো যে ও সি বি এই দুটো সমান, কেন কি এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান। সেমভাবে আমরা যে দেখাবো যে পরে ও ওয়াই জেড, তাহলে দেখো ও ওয়াই জেড মানে এই কোণটা, ওকে, আর এই কোণটা কি সমান, আর একটা কি ও জেড ওয়াই। তাহলে পরবর্তী আমরা দেখাবো যে ও জেড ওয়াই, কোণ ও জেড ওয়াই। ওকে, এটা দেখানোর পর তাহলে এখানে আমরা কি সমান পেলাম, দেখো ও বি, ও সি, ও ওয়াই আর ও জেড প্রত্যেকটাকে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর ফলে আমরা পেলাম যে ও বি সমান সমান ও সি সমান সমান ও জেড সমান সমান আমরা কি পাবো, ও ওয়াই, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ। ওকে,
এবার দেখো আমরা কি করব, যে এখান থেকে আমরা দুটো বিপ্রতীপ কোণ পাবো। তাহলে আমরা সেই বিপ্রতীপ কোণ দুটো কি কি, যে আমরা লিখতে পারি কোণ বিওসি, ওকে, সমান সমান, দেখো কোণ বিওসি মানে এই কোণটার বিপ্রতীপ কোণটা এটা, সেটার নাম কি ওয়াই, আমরা ওয়াই ও জেড বলতে পারি। ওকে, তাহলে কোণ ওয়াই ও জেড। ওকে, এটা পাশে লিখবো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ প্রতীপ কি কোণ। ওকে, যেখানে আমরা বলতে পারি যে বি ওয়াইটা, এই যে বি ওয়াইটা পরস্পর ছেদ করেছে কাকে, সি জেডকে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে বি ওয়াই, সুতরাং বি ওয়াই সি জেড। ওকে, সেটা কি দুজনই পরস্পর কি ছেদক। ওকে, দেখো বি ওয়াইটা এই পাশে গেছে আর সি জেডটা এই পাশে গেছে, তাহলে তার ফলে একটা ছেদ করেছে দুজনই পরস্পর। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি যে বি সিটা সমান্তরাল কার উপরে, জেড ওয়াই এর উপরে। দেখো বি সিটা সমান্তরাল কার উপরে, জেড ওয়াই এর উপরে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ এক্স, সুতরাং এ এক্স, ওকে, কমা বিসি এবং আমার ওয়াই জেড। দেখো এ এক্স বি ওয়াই, এ এক্স, এই যে এ এক্স বিসি আর একটা হচ্ছে ওয়াই জেড, ওয়াই থেকে জেড, মানে এই বাহুটা আর এই বাহুটা। ওকে, তিনটা পরস্পরের উপর লম্ব। ওকে, তাহলে এর উপর লম্ব, এর উপর একে আর উপরে কি সেটা লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এ এক্সটা, ওকে, এ এক্সটা লম্ব কার উপরে, ওয়াই জেডের উপরে। দেখো এ এক্সটা লম্ব কার উপরে, ওয়াই জেডের উপরে। ওকে, এটা আমার প্রয়োজন নেই, কেন এটার কাজ আর হলোই না। ওকে, তাহলে এই সরলরেখাটা আমার প্রয়োজন ছিল না। ওকে, এই সরলরেখাটা আমার প্রয়োজন নেই, কেন কি এই সরলরেখাটা আমরা কোনো কাজ দেখতে পেলাম না। তাহলে এখানে আমরা এক্স ও ওয়াই জেড যে লিখেছি, ওকে, সেটা আমার প্রয়োজন নেই। ওকে, শুধু এইটুকু লিখলেই হবে যে ওবিসি এর মধ্যে এটা, ওকে, যেখানে ওবিসি আর একটা হচ্ছে এটা এক্স ও ওয়াই না, ওয়াই ও জেড, এখানে হবে ওয়াই ও জেড। ওকে, এখানে এক্স ও ওয়াই না হয়ে এটা হবে ওয়াই ত্রিভুজ ওয়াই ও জেড, ওয়াই ও জেড, এবং এটা একটু কারেকশন করে নেবে যে ওয়াই ও জেড এবং ওবিসির মধ্যে। দেখো ও বি সির মধ্যে, আর ওয়াই ও জেড বা ও ওয়াই জেডও লিখতে পারো। ওকে, এই দুটোর মধ্যে সম্পর্ক, তাহলে এটার সাথে এটা একান্ত কোণ, এটার সাথে এটা একান্ত কোণ, সেই সম্পর্কটা আমরা করেছি। ওকে, এই সরলরেখাটার প্রয়োজন নেই। ওকে, তাহলে এই সরলরেখাটা তোমরা দেবে না, কেন এর আমার কোনো কাজ নেই। ক্লিয়ার? এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে এই এক্সটা ওয়াই জেডের উপরে কী হবে, লম্ব হবে। ওকে, তাহলে আমরা সবার শেষে এখানে প্রমাণিত কথাটা লিখব, প্রমাণিত। ওকে, নেক্সট পার্ট আমি নিয়ে আসবো তোমাদের 17।